ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ, চারুকলা প্রাঙ্গণে বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ জয়ী। আপনি যেমনটি বলছিলেন, আসলে রাত বের হলেই কিন্তু বাংলা নববর্ষ, আর নববর্ষকে উদযাপনের জন্য বাঙালি বিভিন্ন রকমের আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বিভিন্ন রকম প্রস্তুতি নিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে আমি যদি আপনাকে দেখাতে চাই একটু, যে এখানে শেষ মুহূর্তের কিন্তু কাজের প্রস্তুতি চলছে এবং কাজ অধিকাংশটা তারা গুছিয়ে নিয়েছে। এবং রাত পেরোলেই যেহেতু বাংলা নববর্ষ, সেহেতু সব রকমের প্রস্তুতি প্রায় শেষের পথে। কালকে সকাল 9:15 মঙ্গল শোভাযাত্রা বের হবে এই চারুকলা অনুষদ থেকে। আমরা ওইদিকে খোঁজ নিয়েছি রমনার বটমূলে, সেখানে একদম বলা চলে এরকম যে একদম নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রমনার বটমূল। সেই জায়গা থেকে আমরা সেখানে দেখেছি মোটামুটি সব রকমের আয়োজন প্রায় শেষ। এখন শুধু এই উদযাপনের অপেক্ষা। আসলে আমরা এদিকে কথা বলেছি, এখানে ইতোমধ্যেই বিভিন্ন রকম আচার অনুষ্ঠান শুরু হয়েছে, বিভিন্ন রকম প্রস্তুতি চলছে আরও বেগবান করতে এই উদযাপনকে। আসলে ঈদের পরপরই এই নববর্ষ, তো আসলে ঈদের ছুটি, নববর্ষের উদযাপন, ঈদের উদযাপন, আনন্দ উদযাপন সবকিছু মিলিয়ে যেন আনন্দতে একটা আলাদা মাত্রা যোগ করেছে। আসলে এখানকার যারা কাজ করছেন, রংতুলিতে কাজ করছেন যারা, তারা বেশ উৎসাহের সাথে কাজ করছেন। তাদের মনে একটাই আগ্রহ কাজ করছে যে আমাদের কাজগুলো আমরা সকলের সামনে নিয়ে আসব এবং সেটা সবাই দেখবে এবং আনন্দ উপভোগ করবে। তো সবকিছু মিলিয়ে আমি এক কথা বলতেই পারি যে আসলে কালকের নববর্ষ উদযাপন যেটা হবে, সেটা অনেক সুন্দর এবং সাবলীল হবে। আসলে জাতি, বর্ণ, ধর্ম, গোত্র নির্বিশেষে নববর্ষ বাঙালির উৎসব। সেই উৎসব উদযাপন করবে বাঙালি তাদের নিয়মে, তাদের আনন্দ আমেজে। আসলে এই ছিল আমার কাছে চারুকলা অনুষদ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ হাসান।